আসসালামু আলাইকুম। আপনাদের কুকিংয়ের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের রেসিপি আলুর নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে 2 কাপের মতো নিয়েছি ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দা নিলে ভালো হয়। হাফ চা চামচ দিয়েছি লবণ, হাফ চা চামচ দিয়েছি কালো জিরা, 2 টেবিল চামচের মতো দিয়েছি রেগুলার রান্নার তেল মানে সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন নরমাল পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। নরমালি পরোটা বানাতে যেভাবে ডোটা তৈরি করি ঠিক একইভাবে ডোটা তৈরি করতে হবে। একবারে পানিটা না দিয়ে বারবার এইভাবে পানিটা দিলে ডোটা একদম পারফেক্ট হয়। বেশ কিছুক্ষণ মতে নিয়েছি, এই যে ডোটা একদম রেডি হয়ে গেছে। ডোটা কোনো রকম রেস্টে দেওয়ার প্রয়োজন নাই। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি। আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 3-4টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারে। হাফ চা চামচের মতো দিয়েছি জিরা গুঁড়ি, 1/4 টিস্পুনের মতো দিয়েছি হলুদ, হাফ চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা যেহেতু সিদ্ধর সাথে সাথে পানি থেকে তুলে নিয়েছি, তাই এখানে আলুটা অনেকটাই ড্রাই আছে। আপনাদের আলুটা যদি একটু ভিজা ভিজা থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও আর একটু বেড়ে যাবে। আমার যে এখানে 1 টেবিল লেগেছে, তার মানে যে আপনারও 1 টেবিল লাগবে তার কোনো মানে নেই। এখানে আপনাদের 2 টেবিল চামচও লাগতে পারে। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। স্বাদ বাড়াতে এখানে এখন দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা। এর পরিবর্তে এখানে দিতে পারেন গরম মশলা গুঁড়ি বা নুডলসের মধ্যে যেই মশলাটা থাকে ওই মশলাটা। এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দিক দিয়ে আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এই যে আটার কামির থেকে এখন 4টা লিচি কেটে নেব। এখান থেকে একটা নিয়ে রুটি বেলে নেব। উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে দেব। রুটি বেলার সময় অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিবেন, এতে করে রুটিটা খুব সহজেই বেলে নেওয়া যায়। যদি ময়দা ছাড়া রুটিটা বেলতে যান তাহলে রুটিটা স্টিকি হবে। আর এইভাবে যদি ময়দার উপরে ছিটিয়ে রুটিটা বেলে নেন তাহলে খুব সহজে রুটিটা বেলে নিতে পারবেন। এই যে রুটি বেলা হয়ে গেছে। একইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটা মোটা রেখেছি। দেখুন, নরমালি পরোটা বানালে যেই রকম মোটা রাখে ঠিক একই রকম মোটা করে রুটিগুলো বেলে নিয়েছি। এখন অর্ধেকটা আলুর পুর রুটির মধ্যে দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দেব। আলুর পুরটা এমন ভাবে দিতে হবে যেন একদিকে উঁচু আরেক দিকে নিচু না থাকে, চারপাশটায় যেন সমানভাবে লেগে যায়। মাঝখানটায় উঁচু না রেখে একদম চারপাশে এইভাবে ছড়িয়ে দিলে ভালো হয়। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এক পাশে যেন উঁচু হয়ে না থাকে। তো এইভাবে চারপাশটায় আলুর পুরটা দিয়ে দিয়েছি।
দেখুন আমি কিভাবে করছি, ঠিক একইভাবে করে নিতে হবে। এখন উপর থেকে আরেকটা রুটি দিয়ে নিচের এই পুরটাকে ঢেকে দেব। আমি কাজটা কিভাবে করছি ঠিক একইভাবে করে নিতে হবে। চারপাশটা টেনে টেনে অন্য রুটির সাথে সমান করে নিচ্ছি, এতে করে কেটে নিতে সুবিধা হবে। এখন 4-5টা কেটে স্কোয়ার শেপে করে নেব। এই যে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা পিঠা উঠে বানিয়ে দেখাচ্ছি ঠিক কিভাবে বানাতে হবে। দেখুন দুই কোণা প্রথমে বন্ধ করে নিয়েছি, এই ভালোভাবে বন্ধ করে নিতে হবে, নয়তো ভাজার সময় খুলে যেতে পারে। আর অপর দুইটা এইভাবে নিচ থেকে লাগিয়ে নিয়েছি। একটা পিঠা হয়ে গেছে, আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন কিভাবে করে নিচ্ছি, ঠিক একইভাবে করে নিতে হবে। দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে। এই যে রেডি হয়ে গেছে। এখন চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠে হয়ে গেলে অন্য পিঠে একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পছন্দের কালার আসলে তুলে নেব। এই যে পছন্দের কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে পরিবেশন করে নেব। দেখলেন তো হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে বিকেলের নাস্তার জন্য এইরকম একটা মজাদার নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।